শোনেন কাকা, আপনারা তো ফ্রিতে বিনোদন দিচ্ছেন, বিষয়টা কিন্তু হেভি লাগতেছে বুঝছেন। মানুষ টাকা পয়সা দিয়ে বিনোদন পায় না, আর আপনারা ফ্রিতে দিচ্ছেন। আচ্ছা, তোমার কি খায়া দেওয়া কোনো কাম নাই না? তোমরা মানুষের আলাপ আলোচনা নিয়ে থাকো, মানুষের গিবত নিয়ে থাকো, আর কোনো কাম পাও না? যে উদ্দেশ্যে পাঠানো ওইটা নিয়ে থাকবা তুমি। আরে আমি তো ওর বাড়িতে সংসার করার জন্য যাইনি, আমি গেছি যে কারণে, সেই উদ্দেশ্যটা পূর্ণ হলে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাসায় যাও। আশেপাশে আবার কেউ দেখে ফেললে প্রবলেম আছে। বাবা, শুধু আপনি একটু আমাদের সাথে থাকেন। আপনার সাথে যদি একটু আগে পরিচয় হইতো, তাহলে যে আমাদের এলাকায় চেয়ারম্যান আছে, তার ছেলে মারা গেল, নির্ঘাত তার কাছ থেকে আমরা 10 লাখ টাকা নিতে পারতাম তার ছেলেকে বাঁচিয়ে দিয়ে। বৌমা, বৌমা, জি আব্বা। শোনো তোমার। কিছু বলবেন বাবা? হয়, তুমি ধরো আমার বাড়িতে নতুন নতুন আসলে তো, তোমার কিছু কথা বলার আছে আমার। কি কথা বাবা? যে তোমার শাশুড়ি তো অসুস্থ। তুমি যতই ডাকো সে কিন্তু তোমার সাথে কথা বলবে না। আবার যদি খাওয়াতে যাও খাবে না। তুমি যে কোনো কথা বলি সে শুনবে না। কেন বাবা? হ্যাঁ, এটা তোমার শাশুড়ির হিস্ট্রি তো জানো না। অন্য এক সময় তোমাকে আমি ভেঙে বলবো। তো তান্ত্রিক কিছু নিয়ম কানুন দিছে। এই দেখো আমার হাতে একটা পাথর আছে না, এটা কিসের পাথর বাবা? এটা তান্ত্রিক দিছে একটা পাথর। এই পাথরটা যদি তুমি আমার কাছ থেকে নাও তোমার হাতে, তাহলে তোমার শাশুড়িকে তুমি যা কবে তাই শুনবে। খাবের কবে খাবে, ঘুমাতে যেতে বলবে ঘুমাতে যাবে। কিন্তু এই পাথর যদি হারা যায়, কারোর সঙ্গে সে কথা কবে না, তার খাওয়ানোও যাবে না। তাই আমি কই কি, তুমি যখন তোমার শাশুড়ির খেদমত করবে তখন আমার কাছ থেকে পাথরটা নিবে। আচ্ছা বাবা। আবার সেই কাজগুলো হয়ে গেলি আবার আমার কাছে পাথরটা জমা দিবে। আচ্ছা। এই পাথর হারা গেলে কিন্তু সর্বনাশ, বুঝেছ? আচ্ছা, আর একটা কথা কি, কি কথা বাবা? আমার ছেলে যদি তোমাকে কিছু বলে কথাগুলি রক্ষা করবে। আচ্ছা বাবা। আর তোমার ননদ সে তো আদরের, সেও যদি তোমাকে কিছু বলে তার কথাগুলো রাখো। ঠিক আছে। আচ্ছা বাবা, তে যাও। আচ্ছা বাবা, আসি। কাজ করো, যাও তুমি ঘরে যাও। আচ্ছা। ও, তুই এনে বসে রয়েছিস আর আমি তো খুঁজতেছি কি জন্যে। তোর সাথে আমার কথা আছে। কি ওই যে তান্ত্রিক যে কইছিলে বৌমার বিয়ের ব্যাপারটা, সেটা কি বৌমার সাথে আলাপ টালাপ করেছিস কিছু? না, তা আলাপ করা লাগবি না। দিন তো ফুরিয়ে গেল, অমাবস্যার সামনে। ঠিক আছে, দেই কয়ে দেই কি কয়। তো তাকে একটু কয়ে যেভাবে হোক রাজি কিন্তু করান লাগবে। রাজি না করলে তো সর্বনাশ। তোর বুনটা খারাইছে আজ পর্যন্ত কিন্তু পাই নেই। সে তো বুঝতেছি। তাহলে ও যে যে কথাগুলি কয়ে দিছে এগুলি তো আমার শোনা লাগবে। তো পরে আবার আমারে দোষ দিবি যে আপনার কারণে এইগুলি হয় নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। আজকেই কবু, আচ্ছা। দেরি করা যাবি না। 2 দিন পরেই কিন্তু অমাবস্যা, কথাটা মাথায় রাখিস, বুঝলো? আবার আছে। ভুলে যাস না, তুই তো আবার ভোলা মন। খেয়াল করে কোষ। লিমা, লিমা, এই লিমা। হ্যাঁ বা, বল। ডাকতেছো? হয়, কব কি, আমি তো খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছি। কেন আব্বা? ওই যে তান্ত্রিকের কাছে গেছিলাম, তান্ত্রিক তো কয়ে দিচ্ছে
তোর ভাইয়ের বিয়ে দেওয়ার পর বউ নিয়ে ওখানে যাওয়ার জন্যে জুতার সাথে বিয়ে দিবি, তাহলে আমি শ্বশুর হয়ে কিভাবে বৌমাকে এই কথাটা কই? এটাও তো ঠিক আব্বা। কি বা মনে করে? আসলে ছেলের বউ হয়ে যদি মনে করে যে আমাকে জুতার সাথে বিয়ে দিবি, এটা কি ধরনের কথা হলো? আবার দেখ, তোর বোনটা হারা গেল, এখন পর্যন্ত পাইলাম না। তান্ত্রিক খালি একই কথা কলে, আমার কথা শোনো, আমি যা কই তাই মানো, তাহলে হয়তো ফেরত পাবে। কিভাবে ফেরত দিবি, কখন ফেরত দিবি তাও জানি না। আমি কই কি, তুই একটু তোর ভাবিকে একটু বুঝা। আচ্ছা আব্বা, আমি বলবো। এমনভাবে কবু যাতে তোর ভাবি কিছু মনে না করে। সব ভাঙে চুরে কোষ। দেখ, তোর মাটা মরে গেছিলে, ওই তান্ত্রিকের জন্যই কিন্তু তাকে আমরা ফেরত পাইছি। আচ্ছা আব্বা, আমি ভাবিকে সব বলবো। একবারে ভাঙে চুরে কবু, তুই একটু কয়ে হালকা করলি, পরে আমি তোর ভাইক দিয়ে আর একটু কয়ে ফাইনাল করবো না। আচ্ছা ঠিক আছে আব্বা। হ্যাঁ, দেখিস আর ওর জন্য কিছু মনে না করে ঠিক সেইভাবে কবু। তোর তো মাথায় বুদ্ধি কম নাই মা, তুই একটু বুঝাইয়ে সেইভাবে বল। আচ্ছা আব্বা। আচ্ছা, যা, দেখা যাক কি রেজাল্ট হয়। যদি রাজি হয় তাহলে তো খুব ভালো। ঠিক আছে, যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনেন কাকা, আপনারা তো ফ্রিতে বিনোদন দিচ্ছেন, বিষয়টা কিন্তু হেভি লাগতেছে বুঝছেন। মানুষ টাকা পয়সা দিয়ে বিনোদন পায় না, আর আপনারা ফ্রিতে দিচ্ছেন। আচ্ছা, তোমার কি খায়া দেয়া কোনো কাম নাই না? তোমরা মানুষের আলাপ আলোচনা নিয়ে থাকো, মানুষের গিবত নিয়ে থাকো, আর কোনো কাম পাও না? কাহা কি করবো শোনেন, শরীরটা একটু অসুস্থ ছিল বুঝছেন, ভাবছিলাম যে একটু ফার্মেসির ওষুধ কিনে নিয়ে যাই, কিন্তু আপনারা যে লেভেলের বিনোদন দিচ্ছেন তা আমার মনে হয় না যে ওষুধ আর লাগবে নি। আম্মাই শরীর সুস্থ হয়ে গেছে বুঝছেন। আপনারা তো দিচ্ছেন ব্যাপক, অস্থির লাগতেছে আর কি। মানুষের সাথে এরকম করা লাগে না বুঝলে, পরের গিবত নিয়ে থাকো। কতগুলি মানুষই আছে এরকম, মানুষের তা দিয়ে থাকবি আর নিজের যে কি হচ্ছে সেদিক খেয়াল নেই। সবই তো শুনলাম ভাবি। শুনলাম তো। আমাকেও বিয়ে দিবে জুতার সাথে, তোমাকেও দিবে। কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুব হাসি পাচ্ছে। আর কিছু না, জুতার সাথে বিয়ে, এটা কখনো মেনে নেওয়া যায়? আমার বিশ্বাস হচ্ছে না। আসলে জুতাটা হচ্ছে মেন বিষয় না, আর বিয়ে দিবে ঠিক আছে, এটা তো কেউ জানবেও না। আর তুমি বাকিটা ভাইয়ের কাছ থেকে শুনে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা চল। হ্যালো, কি করতেছো? একটু বাইরে আসতে পারবা? আমি যে তোমাদের বাড়ির সামনে বাগানের ওইখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখন একটু কথা বলে যাও। আচ্ছা আসো। আসছো? কি অবস্থা, কেমন আছো? তো ভালো। আর তোমাকে যে জন্য এই বাড়িতে পাঠানো, সেটার কি অবস্থা, কি জানতে পারলো? ওদের মানে মেন সমস্যা জুতা, জাদু জুতা, মানে এটা নিয়ে ওদের কাহিনী সব কিছু। জুতা? জুতা আর একটা পাথর দেখলাম আছে। ওই আমার শাশুড়ি আছে না, ওই পাথরটা যার কাছে থাকবে তার কথাই শাশুড়ি শুনবে, তাছাড়া কারোর কথা শুনে না। সবই ঠিক আছে, এখন ওই জুতা কি হয়েছে? জুতার সঙ্গে নাকি আমাকে বিয়ে দিতে হবে, আর ওই বাড়ির মেয়ে আছে না আমার ননদ, ওকেও নাকি ওই জুতার সঙ্গে বিয়ে দিতে হবে। মানে মেন সমস্যাটা ওদের জুতা নিয়ে। সেইটা বলো, এই শিয়াবের সাথে তোমার কিছু হয় নাই? পাগল নাকি তুমি? হ্যাঁ ওইটাই, ভুল করেও কিছু করবা না। তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো
ওইটা নিয়ে থাকবা তুমি। আরে আমি তোর বাড়িতে সংসার করার জন্য যাইনি, আমি গেছি যে কারণে, সেই উদ্দেশ্যটা পূর্ণ হলে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাসায় যাও। আশেপাশে আবার কেউ দেখে ফেললে প্রবলেম আছে। আচ্ছা তুমিও চলে যাও, কেউ যেন তোমাকে দেখতে না পায়। ওকে, আসি, হ্যাঁ। আচ্ছা ভাই, কাজটা বোধহয় এবার হবে। জুতা। আচ্ছা শোনো, তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? কথাটা হচ্ছে মার সম্পর্কে তো জানোই, বাবার কাছ থেকে তো সবই শুনলাম। আর আমার একটা ছোট বোনও ছিল, মানে ও তো আমাকে কিছু কথা বললো, কিন্তু আমি তোর কথা বিশ্বাস করিনি। ও তাহলে তো তুমি জানোই ও যা বলছে ওইগুলো সত্যি। কি? তুমিও? দেখো আসলে কোনো কিছু করার নেই, আমার মা ওই তান্ত্রিকের জন্য আজকে বেঁচে আছে। আর ওই যে পাথরটা দেখো না, ওই পাথরের ছাড়াও কোনো কিছু করে না। পাথর যার হাতে থাকে যখন তার কথাই শুধু শোনে। তান্ত্রিক বলছিল যে জাদুর জুতার সাথে, মানে দুই জুতার সাথে দুইজনকে বিয়ে দিতে হবে। এখন তুমি যদি এটা না করতে চাও তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। তাই বলে ওই জুতার সাথে বিয়ে করতে হবে? একটু বোঝার চেষ্টা করো, আমরা কোনোভাবেই চাই না যে আমাদের কারোর ক্ষতি হোক। প্লিজ তুমি না করো না। আচ্ছা তোমরা যখন বলছো, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, আমি রাজি। দেখো আমার বোনটাও তো আছে না, বিপদ হলে তো আমাদেরই হবে। আর তুমি তো এখন অন্য কেউ না, এই বাড়ির বউ। মন খারাপ করো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। শোনো, যার জন্য তোমাকে ডাকা, সামনে আমার সাথে কিন্তু ওই জুতার সাথে আমাকে বিয়ে দিবে। বেশি সময়ও নেই, যা করার এই অমাবস্যার আগে করতে হবে। তুমি প্লিজ কিছু একটা করো। শোনো, তুমি যেহেতু আমাকে নিউজটা দিয়ে দিলা, তুমি টেনশন নিও না, ঠিক আছে? সিস্টেম যা করার আমি ঠিক করে ফেলবো না। তোমার উপর তো আমার বিশ্বাস আছে, আমি জানি তুমি কিছু না কিছু করবা। এবার একটু গভীর প্ল্যানিং করতে হবে, একদম অন্যরকম। যেমন? আমার একটা জিনিসই খুব খারাপ লাগতেছে, আমার গার্লফ্রেন্ডে কোনো একজন বিয়ে করে ফেললো। সেটা তো বলো আমাদের দোষ না, এখন পরিস্থিতির কারণে হয়ে গেছে জিনিসটা। কিন্তু বিশ্বাস করো, আজ পর্যন্ত আমাকে টাচও করেনি, আমি ওকে টাচ পর্যন্ত করতে দেই নাই। তোমাকে আমি বিশ্বাস না করলে ওর হাতে তো তুলেই দিতাম না, এটা তুমি খুব ভালো করেই জানো। প্ল্যানিংটা তো আমারই। প্ল্যানিং যদি তোমার হয়তো তাহলে তোমাকে আমি আস্ত রাখতাম, তাই তোমার মনে হয়? জীবনেও রাখতাম না, বুঝছো? তোমার তিলটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই তুমি কোনোদিন আমাকে ছেড়ে দেবে না তো? না, আমি আসলে তোমাকে কোনোদিনই ছেড়ে দেবো না, তুমি যাই মনে করো না কেন। আমি তোমাকে না অনেক অনেক লাভ করি। আমিও তোমাকে অনেক লাভ করি, আমি তোমাকে ছাড়া কিন্তু বাঁচবো না। আমি ওকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আমি ওর সাথে কিন্তু ঘর সংসার করি না। সেটা অবশ্য ঠিকই বলেছ, তোমার চোখ দেখে কিন্তু আমার তাই মনে হয়। তোমার চোখের দিক তাকালেই মনে হয় যে তুমি আমাকে ছাড়ি কোনোদিনও যাবে না। বিশ্বাস করো, অবভিয়াসলি, এটা কোন এই কথা বিশ্বাসটা বলে? তুমি বজায় রাখো, তাহলেই হবে। বিশ্বাস বজায় রাখা লাগবে তোমার, আমি তো ঠিকই আছি। আচ্ছা চলো তাহলে। আচ্ছা চলো। আবার কিটা কেমন কোনদিন দেখি ফেলে বোঝো নাই, এখন তো যাই হোক, একজনের ঘরের বউ তো তুমি। আচ্ছা ওকে। নামের বউ, কাজের বউ না তো। শোনো আব্বা, যার জন্য তোমাকে এত জরুরিভাবে ডাকা, এই সামনে অমাবস্যার রাত্রে ওই জুতার সাথে ওই অন্তরার বিয়ে দিবি। আচ্ছা তারপর? এখন যে কোনো উপায় ওই তান্ত্রিকের কাছ থেকে আমাদের এই জুতাটা নিয়ে আসতে হবে। কিন্তু বাবা, এর আগে আমাকে কিছু টাকা দেওয়া লাগবে। টিকা তো যত লাগিলে না কে, তাহলে টাকা পয়সা দিচ্ছ তো আব্বা নাকি? দেব না কেন? তোর জন্যই তো টাকা পয়সা আমি গুছাচ্ছি রে। তাহলে আর কোনো টেনশন করে না আব্বা, যেভাবে প্ল্যানিং করতেছি 100% একেবারে পানির মতো সুসুর সুসুর করি আমার এই প্ল্যানিং সাকসেস হয়ে যাবে। আরে ছেলের সাকসেস পুরা হলেই তো বাপের মনে শান্তি পাবে রে, এটা আবার বোঝে না কি রে। আচ্ছা তাহলে সময় হলি কখন যাওয়া লাগবে তান্ত্রিকের কাছে? আমি তোমাকে বলবো না, এখন যাই তাহলে আব্বা। ঠিক আছে, এই সিস্টেম মিস্টেম করা লাগবে তো, মানে কয়েক জায়গায় একটু লাড়াছাড়া দেওয়া লাগবে, বসে থাকলে তো কাজও বিল হয়। তো গেলাম আব্বা। আচ্ছা যখন আহিস তখন যাবো। আচ্ছা।
বাবা, আমি শুনছি আপনি নাকি মরা মানুষ তাজা করেন। আমাদের এলাকায় একটা মহিলাকে আপনি জ্যান্ত করেছেন। বাবা, শুধু আপনি একটু আমাদের সাথে থাকেন। আপনার সাথে যদি একটু আগে পরিচয় হইতো তাহলে যে আমাদের এলাকায় চেয়ারম্যান আছে, তার ছেলে মারা গেল, নির্ঘাত তার কাছ থেকে আমরা 10 লাখ টাকা নিতে পারতাম তার ছেলেকে বাঁচিয়ে দিয়ে। বাবা, মূর্খ মানব, তোর ভিতরে এত লোভ কেন? মন পরিষ্কার করেই পরে আমার কাছে আসবি, এর আগে আমার কাছে আসবি না। যা এখন তোরা। কি যে বলেন বাবা, একটি মাত্র ছেলে আমার, এর যে কোনো আশাকে আমি অপূরণ রাখিনি বাবা। টাকা পয়সার লোভে আপনি যদি না বলেন, একটু আমাদেরকে দয়া করেন বাবা, একটু দয়া করেন, আমার ছেলেটার আশা পুরা করে দেন আপনি। তোদের আমি কি বলেছি তোরা শুনিসনি? আমার এখন ধ্যান করার সময় হয়েছে, তোরা যা। বাবা, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, আঙ্গুলটা যে আমি বাঁকা করবি জানি সেটা কিন্তু ভালো করেই জানো। আমি কিন্তু আঙ্গুল বাঁকা করে ফেলেছি। দেখতে দেখি পাগল সল কি করলি রে? কি মতন কাম লাগবে? আব্বা, তুমি বোঝো নাই। এটা তো কি করলো বাবা, কত দেই? শোনো আব্বা, এই জিনিসটা হয়েছে কি, ওই তান্ত্রিকের যত কারিশমা ছিল সবই জুতার মধ্যেই। আমি তো শুনেছি যেগুলো ভাবেই যে জুতার ভিতরে সব কারিশমা। আমি জুতা লিয়ে আইছি, ওই আর কোনো দাম নাই, এখন ঠনঠনা। বিষ ছাড়া সাপ আছে না, ওর সাথে কামড় মারলেও কিছু হয় না। তুই যে কি কইস নে বাবা, আমার তো ভয় আছে যদি এটা নষ্ট হয়ে যায়। তুই আমার একমাত্র সওয়াল, আমার উপায়টা কি হবে রে বাবা? বাবা, তুমি আমাকে চেনো না, কিন্তু আমাকে চিনি দাও আব্বা, তাহলে কোনো টেনশন করলে না, একদম রিল্যাক্সে থাকবে। আসো। কিছু না হলেই ভালো রে বাবা, যদি এটা কিছু আসা যায় রে আল্লাহ, তুমি একটু এটা কথা। মূর্খ মানবের মূর্খামির শাস্তি এবার দিতেই হয়।